পোড়াউড়ি মাছ আসলে দেখতে খুব ভালো তাই না? হ্যাঁ হয়েছে ভাই ভাই হয়েছে চল 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 আনে হিসাব দরকার নাই। প্রচুর পরিমাণের মাছ, এত মাছ আমি এই 2-4-10 বছরে দেখি নাই। হাতে মাছগুলা মারলাম, মাছগুলা মেরে এত ভালো লাগতেছে বলার মতো। আজকে সকালবেলা আমাদের কবুতরের বাচ্চা বাইর করতেছে জব করার জন্য। দেখেন বেশ বড় হয়ে গেছে গা কবুতরের বাচ্চা, কবুতরের সমান হয়ে গেছে গা বাচ্চা। এই যেগুলো জব করবো এগুলা বয়স কয়দিন হয়েছে? 20-25 দিন হয়েছে। হ্যাঁ দেখেন একদম বড় বড়, এগুলা জোট বান্ধিত। হ্যাঁ ছেড়ে দিও না, ছেড়ে দিও না, যাবো গা উড়াল দিব। বেশ সুন্দর হয়েছে। আজকে এই দুইটা জব করবো আর কি। কবুতর পাললে মাঝে মাঝে জব করে খাওয়ান যায়। এই যে এই খোবে আসছিল দুইটা বাচ্চা, প্রায় প্রত্যেকটা খোবে বাচ্চা দেওয়া আছে। কবুতরের বাচ্চা জব হবে। আমরা কবুতর জব করবো, তার আগে বডিটা দাঁড় নিতেছি। ধরা হিগে ধরা হিগ নাই, এইভাবে ধরন নাকি এই জন্য এক হাতে দিন ধরবা আর এক হাতে এই জন্য টাই না ধরবা। ধরো এর দিন ধরো, এই শিখাইতেছি। হাঁস মুরগি কবুতর জবকরণ শিখাইতেছি। ধরো বিসমিল্লাহু আকবার। এখন ভাই নিছে না, বিসমিল্লাহু আকবার। ওরে বাবা রে, বিসমিল্লাহু আকবার। এখানে রাখো। বন্ধুরা আমরা সকালবেলায় কবুতর জব করলাম দুইটা। জিসানুল হইলো আমাদের সাথে জব করার সময় ছিল, ছোট মানুষ জিসানুলকে কিন্তু জবই করা শিখাইলাম, ধরা। কারণ ছোটবেলায় থেকে এই পোলায় পান যেভাবে গড়া যায় সেভাবে কিন্তু গইরা উঠে। অনেকে আছে বড় মানুষও হাঁস মুরগি জব করতে খেলায়, এবারই ওবারই দৌড়াদৌড়ি পারা লাগে, ভাই আমার কবুতরটা জব করে দাও, ভাই আমার হাঁসটা জব করে দাও। অক্ষেম মেলা মানুষ থাকে না, তো সেজন্যই এই যে জিসানুলটা ছোটবেলায় শিখাইলাম, কবুতর দিয়ে শুরু করলাম, যাতে বড় হইলে হ্যাঁ গরু ছাগল জব করতে খেলার জন্য যাইতে ধরা হারে। তো সেজন্যই কিন্তু শিখাইলাম আর কি জিসানটা সকালবেলা। যাই হোক দর্শক, সকালবেলা আমরা কবুতর জব করলাম। যারা কবুতর খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। বন্ধুরা আমরা কবুতরের মাংস দিয়ে ভাত খাইয়ে আমরা আসছি হলো আমাদের দাগে, আসছি চড়া খেতে। আমাদের এই ক্ষেতটিতে আমরা জ্বালা ফালাবো, ইরি ধানের জ্বালা আর কি। জ্বালার সময় হয়ে গেছে, নিচের খেতে পানি আছে, টানের খেতে পানি নেই। আমরা এই পানিগুলো উঠাবো। উঠানোর সময় প্রচুর দেখবেন আপনারা মাছ মারতেছি আমরা। হ্যাঁ মাছগুলা কিভাবে ধরতেছি কিভাবে মারতেছি আপনারা দেখবেন। এখানে কিন্তু 4 আঙ্গুল 6 আঙ্গুল পানি আছে। এখানে পুঁটি মাছ আর আপনার বিভিন্ন ধরনের আপনার বড় বড় আপনার শৈল মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। আমরা এগুলা সিজবো, সিজা মাছ মারবো আর কি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, না স্কিপ করে ইনশাল্লাহ। যারা মাছ মারা পছন্দ করেন অবশ্যই বলতেছি তাদের এই মাছ মারার ভিডিওটি অবশ্যই পছন্দ হবে। প্রচুর পরিমাণের মাছ, ক্যামেরায় পানি কমে আসবে আর শুধু মাছ আর মাছ। বন্ধুরা আমরা
আসছিলাম হলো আমাদের যমুনা নদীর একদম মধ্যবর্তী মাঝখানে আমাদের এই জমিটা। এখানে আমাদের প্রায় অনেক জমি জমা আছে। আমাদের জমি জমার মনে করেন যে 10-15 বিঘার কি আমাদের এখানে আমাদের একটা স্ট্রিম আছে যেটাতে আমরা ইরি ধান আবাদ করি। তো এটা আর কি যমুনা নদীর বুকেই। এটা যমুনা নদী ছিল এক সময়। এই যমুনা নদীটা ভাঙ্গার পরে আবার বালুর চর হয়, চরের পরে এখানে নেদাল পড়ার পরে আমরা এখানে ইরি স্ট্রিম করি এই ক্ষেতগুলো সমতল করে। তো যাই হোক, এগুলো হলো দোপা ক্ষেত। আমাদের নদীর পানি যখন চলে যায় এখানে সব সময় ওই পানি থাকে। পানি থাকার পরে এখন আমরা লাস্টের দিকে আমরা জ্বালা ফালাবো আর কি। আমাদের স্ক্রিমে জ্বালা ফালানোর জন্য আমরা ক্ষেত সমতল করতেছি, মই দিয়ে জ্বালা ফালাবো। তো আমরা যে ক্ষেতে মূলত জ্বালা ফালাবো সে ক্ষেতে পানি কমে গেছে। আমরা নিচের ক্ষেতে পানি আছে, এখান থেকে উঠায় আমরা ওই ক্ষেতে উঠাইতেছি। এই ক্ষেতের অবস্থা দেখে আসলে আপনারা কি বলবেন জানি না, কিন্তু নিচে আমরা যদি জ্বালা ফালাই তাহলে আপনার মাছ আছে, বগে নষ্ট করে ফেলাবে ধানগুলা। সেজন্য আমরা এগুলা মাছও মারতেছি। এই ক্ষেতও আমাদের দেখেন প্রচুর পরিমাণের মাছ। এত মাছ একত্রে দেখে মারতে পেরে যে এত ভালো লাগতেছে, আসলেই কি বলবো। এই আপনারা যারা এই ধরনের মাছ এভাবে মারছেন কখনো, তারা বুঝবেন এই আনন্দটা কতটুকু আনন্দের। যাই হোক, আমাদের আশেপাশে সবাই জ্বালা ফালাইছে, আমরা জ্বালা ফালাই নাই। তো এই ক্ষেতটা রেডি করতেছি আমরা জ্বালা ফালানোর জন্য। সকালবেলা আমরা বের হয়েছি এই কারণেই যে আমরা জ্বালা খেতে পানি উঠাবো, কিন্তু আমাদের যে ক্ষেত থেকে আমরা পানি উঠাবো সেই ক্ষেতে আমাদের কিছু পুঁটি মাছ আমরা দেখছিলাম, মারার টার্গেটেই আসছি। এসে দেখি আলহামদুলিল্লাহ প্রচুর মাছ। আমরা যে পানি সেচ দিতেছি আর ক্যামরি মাছগুলা আসতেছে। তো মাছগুলা দেখে এত ভালো লাগছে কি বলবো। আমি আসলে খুশি আত্মহারা হয়ে গেছি। আমরা 2-3 জন লোক আসছি, আমার বড় ভাই আসছে, আমার আরেক ভাই আসছে। তো আমরা মিলে ঝিলেই মাছগুলা মারতেছি। খুবই সুন্দর দেখতে, দেখেন খইয়ের মতো ছিটতেছে। এরকম মাছ আমি মনে হয় আমার বয়সে 10 বছরের মধ্যে এরকম মাছ আমি মারি নাই। তো বড় বড় মাছ আসলে কিনা খাওয়া যায়, কিন্তু এটা পুঁটি মাছ হলেও আপনার যে কি বলবো, খুবই সুন্দর লাগতেছে। এত আনন্দ লাগতেছে এই মাছগুলো মারতে পেরে। আসলে আমি খুবই খুশি এই মাছগুলো মারা। আপনারা অবশ্যই আমাদের দোয়া করবেন, আর আপনাদের এই মাছের দাওয়াত রইল। যারা মাছ মারা পছন্দ করেন কিংবা এই পুঁটি মাছ ভাজি খাইতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের বাড়িতে আসবেন ইনশাল্লাহ। মেলাদিন পরে তো মাছ একসাথে দেখলাম। এই ছোটবেলায় আগে দেখছি, এরিয়া বেশি। আমি হিসাব তো বিয়ার দোকান নাই।
বন্ধুরা, আমাদের পানি শেষের দিকে আমরা হাত দিয়ে ড্রেন কেটে দিতেছি যাতে পানির সাথে সম্পূর্ণ মাছ আইসা যায়। পুঁটি মাছ কিন্তু পানির সাথে যা আসে এইটাই মাইরে আরাম পাওয়া যায়। পানি শুকাই গেলে যদি মাছ না আসে হাত দিয়ে ধরে কিন্তু আরাম পাওয়া যায় না, সেজন্য হাত দিয়ে আমরা কাইটে দিতেছি। যাই হোক, আমাদের যদি ভিডিওটি ভালো লাগে, এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা মাঝে মাঝে আপনাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের এই কৃষিভিত্তিক যেহেতু চ্যানেলটি, আমরা কৃষিভিত্তিক ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। কৃষকের কৃষিচিত্র যেহেতু আমাদের চ্যানেলটি, আমরা বিভিন্ন কৃষকের সব কিছু, আমরা মাছ ধরার থেকে শুরু করে চড়ার কাজ, খামারের গরু হাট বাজার সব কিছু দেখিয়ে থাকি। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।